হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আলোচনা করব। কারুরই নাম আসলে আমি নেব না ভিডিওর মধ্যে, কিন্তু যা বোঝবার দর্শকরা সেটা খুব আরামসে বুঝতে পেরে যাবেন। এই বছর একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে প্রচণ্ড পরিমাণে, যে পারসেপশন বিল্ড করার খেলা, যে আসলে ছবি হিট হয়নি কিন্তু ছবিটাকে আমার হিট দেখাতে হবে, ছবিটাকে আমার সুপার হিট দেখাতে হবে। এখন ন্যাশনাল প্লেক্সের কালেকশনটা যেহেতু দর্শকদের সামনে রয়েছে, সেটার একদম প্রপার সোর্স রয়েছে, সেটার মধ্যে কোনো ধরনের জল মেশানো সম্ভব নয়, সেটাকে কোনো রকমভাবে ম্যানুপুলেট করতে পারবে না ছবির মেকাররা। যে কারণে সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটাকে একটা অদ্ভুত রকম বাড়িয়ে চাড়িয়ে বলা হচ্ছে, যে কালেকশনটা আসলেও হয়নি সেই কালেকশনটাই এখানে মেকারদের তরফ থেকে কোট করা হচ্ছে। এটা বিভিন্ন ছবির ক্ষেত্রেই এই বছর আমরা দেখতে পেয়েছি এবং সেটাকে নিয়ে এর আগেও আমি কয়েকবার কথা বলেছি। সেই জিনিস খুব সম্প্রতি আরও একবার ঘটেছে। হাজারে এসেছে কালেকশন ন্যাশনাল প্লেক্সের এবং বলা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে কয়েক লক্ষ টাকা কালেকশন করেছে একটা পার্টিকুলার ছবি, যেটা কখনোই সম্ভব আসলে নয়। কারণ যে কালেকশনটা ন্যাশনাল প্লেক্সে এসেছে তারপর সিঙ্গেল স্ক্রিনে ওই কালেকশন, এটা একটা ইম্পসিবল ব্যাপার। এখন অনেকেই দেখি কমেন্ট বক্সে প্রচুর দর্শক রয়েছে, কোনো পার্টিকুলার হিরোর ফ্যান হবে কিংবা সেগুলো কাউকে দিয়ে করানো হয় আমি জানি না, যে এতগুলো সিঙ্গেল স্ক্রিন রয়েছে, সেখানে এতগুলো শোজ প্রত্যেক দিন চলেছে, তো এত টোটাল শোজ গোটা সপ্তাহ জুড়ে, এবার সেই শোজগুলোর মধ্যে যদি এত সংখ্যক দর্শক প্রত্যেক দিন দেখতে যায় তাহলেই এই কালেকশনটা আসলেই সম্ভব। এই কথাবার্তাগুলো থিওরিতেই পসিবল, এগুলো থিওরি ভালো লাগে কিন্তু এগুলোর কোনো প্র্যাকটিক্যাল সেন্স নেই, সেগুলোর কোনো লজিকই কিন্তু আসলে নেই। একটা ছবির ন্যাশনাল প্লেক্স কালেকশন দেখলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারা যায় যে অল টোটাল এই ছবিটা সিঙ্গেল স্ক্রিন কিংবা লোকাল মাল্টিপ্লেক্সেস মিলিয়ে টোটাল কালেকশনটা ছবিটার কতটা কি হয়েছে বা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কতটা যেতে পারে। বাড়িয়ে চাড়িয়ে যদি বলাও হয়, একটা ম্যাক্সিমাম কালেকশন এই অবধি যেতে পারে, এইটাই আমরা নর্মালি দেখতে পাই। ট্রেন্ড সেটাই আমাদেরকে বলছে। অন্যান্য ছবির যেগুলো টোটাল কালেকশন জানতে পারা যায় এবং সেগুলো ন্যাশনাল প্লেক্সের কালেকশনের সঙ্গে ভ্যারি করে যদি দেখা যায়, বুঝতে পারা যায় যে কালেকশনটা নর্মালি 2 থেকে 3 গুণের মধ্যে থাকে, কিছু ক্ষেত্রে 3 গুণের সামান্য বেশি থাকে, কিন্তু একেবারে 7 গুণ 10 গুণ, কিছু ক্ষেত্রে 250 গুণ দাবি করে ফেলা হচ্ছে। সেই জিনিসটা কিন্তু যথেষ্ট বেশি প্রবলেমেটিক। মানে কয়েক হাজার যদি ন্যাশনাল প্লেক্সের কালেকশন আসে এবং সেখান থেকে কয়েক লক্ষ টাকা, মানে কয়েকশো গুণ বলা হচ্ছে, বাড়িয়ে বলা হচ্ছে যে এই কালেকশনটা সিঙ্গেল স্ক্রিনে এসেছে এবং টোটাল কালেকশনটাকে অনেকটা বড় দেখানো হচ্ছে, এই যে প্রয়াসটা, এটার থেকে খারাপ কিছু, এটার থেকে নিন্দনীয় কিছু সত্যি বলতে হতে পারে না। এটা কেন করা হচ্ছে? এটা করা হচ্ছে তার কারণ ফিনান্সারদের থেকে, যাতে করে পরবর্তীতে ছবির ফিনান্স পাওয়া যায়, যাতে করে পরবর্তীতে তাকে কেন্দ্র করে ছবি হয়, সে আবার একটা বড় ফিস দাবি করতে পারে, আবারও খারাপ ছবি করতে পারে এবং বক্স অফিসে সেটা আবার মুখ থুবড়ে পড়ুক। বক্স অফিস নিয়ে মাথা ব্যথা যাদের আসলেই নেই, তারাই বক্স অফিস বাড়িয়ে বলে কোনো রকমের ফিনান্সারদেরকে খুশি করবার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে ফিনান্সারকে খুশি করবো তাহলে পরের ছবিটা বানাতে পারবো, আরও একটা ছবি আমার রিলিজ করবে, ফ্লপ করুক কিন্তু রিলিজ তো করবে। আজকে যদি আমরা এটাকে নিয়ে সোচ্চার না হই, যদি আলোচনা সমালোচনা না করি, তাহলে এই বছর 2-3টে ছবির ক্ষেত্রে এরকম হয়েছে, পরের বছরগুলোতে আমরা দেখতে পাবো আরও অনেক ছবির ক্ষেত্রে এই সেম জিনিসটা করা হচ্ছে। মেকাররা একটা অদ্ভুত ফিগার কোট করছে, যেটা হওয়ার কোনো রকম চান্সেসই ছিল না, কিন্তু তারা দাবি করছে যে হ্যাঁ আমাদের ছবির কালেকশনটা এরকম হয়েছে। এবং আমাদের এখানকার মিডিয়া যদি দেখেন, যা বলবে প্রোডাকশন হাউস, মেকাররা যা বলবে কোনো রকম কোয়েশ্চেন না করে সেটাকেই কিন্তু ছাপিয়ে দেবে, যে আচ্ছা এই ছবিটা এতটা কালেকশন করেছে। মানে তাদের কাজ হচ্ছে ছাপিয়ে দেওয়া, শুধুমাত্র ছাপিয়ে দেওয়া। সেটা আদেও তার মধ্যে কোনো সত্যতা আছে, তার মধ্যে আদেও কোনো বাস্তব রয়েছে কিনা, তারা কিন্তু সেটা জানবারও চেষ্টা করে না, খোঁজবারও চেষ্টা করে না, সেটার ব্যাপারে তারা ইন্টারেস্টেডই নয়। দর্শকের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছানো যে জার্নালিস্টদের কাজ, সেইটা যেন তারা ভুলেই গেছে। শুধুমাত্র একে অপরের পিঠ চাপড়ালি খুশি, যে তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখবো, মানে বিভিন্ন ধরনের কভারেজ, মিডিয়া কভারেজ, যেটা সেটা সম্পর্ক শিল্পীদের সঙ্গে ভালো রাখতে পারলে তো ভালোই, তাতে তো বিভিন্ন ধরনের পার্টি সাটি এটা সেটা লেগেই রয়েছে। তো সেই জিনিসপত্রগুলো কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, মিডিয়ারও এতে হাত রয়েছে। মিডিয়া যদি কোয়েশ্চেন করা শুরু করে দেয়, মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু তারা এই জিনিসগুলো ক্রমাগত করে যেতে পারবে না। এই বছর যে জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা ফিউচারের জন্য প্রচণ্ড বেশি ডেঞ্জারাস। এটা একেবারেই সত্যি কথা যে কিছু ছবি এরকম হয় যে ছবিগুলো কিন্তু ন্যাশনাল প্লেক্সকে বা মাল্টিপ্লেক্সেসকে বা শহর কেন্দ্রিক দর্শককে টার্গেট করে তৈরি করা হয় না। কিছু ছবি হয় এরকম যেটা কোথাও একটা সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সকে টার্গেট করে তৈরি করা হচ্ছে। আমাদের একজন সুপারস্টার রয়েছে, আমি এখন নাম করছি না, তার যদি আপনারা দেখেন ঐতিহাসিকভাবে, বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি, ঐতিহাসিকভাবে প্লেক্স কালেকশন কম আসে, কিন্তু তার সিঙ্গেল স্ক্রিনে সত্যিকারের একটা ফ্যান বেস রয়েছে, একটা অডিয়েন্স রয়েছে যারা কিন্তু তার ছবি দেখতে যায়। যদিও তার রিসেন্টলি গত বছরই একটা ছবি ফ্লপ করেছে, সেটার ব্যাপারে সে নিজেও স্বীকার করেছে যে হ্যাঁ তার ছবিটা চলেনি, কিন্তু আপনি যদি
যদি দেখেন তার ছবিগুলোর কিন্তু সত্যিকারের একটা অডিয়েন্স সিঙ্গেল স্ক্রিনে রয়েছে। এটা কিন্তু বহু বছর ধরে তৈরি হয়েছে। এটা কিন্তু আজকে হঠাৎ করে আমি দাবি করছি যে না সিঙ্গেল স্ক্রিনের কালেকশন আমার বেশি আসে, প্লেক্স কালেকশন কম আসা সত্ত্বেও, এটা কিন্তু তার ক্ষেত্রে এরকম হঠাৎ করে নয়। এটা বহু দিন ধরে সে একটা পার্টিকুলার অডিয়েন্সের জন্য ছবি বানিয়ে গেছে, বহু বছরের ইতিহাস। তবে গিয়ে সেই লেগাসিটা সিঙ্গেল স্ক্রিনের মধ্যে সে তৈরি করতে পেরেছে, যে লোকে বলে যে হ্যাঁ তার সিঙ্গেল স্ক্রিনের একটা অডিয়েন্স রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। সবাই যদি দাবি করে তাদের সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সের উপরে হোলটা ওই পার্টিকুলার সুপারস্টারের মতন, তাহলে তো খুব মুশকিলের ব্যাপার, মানে তাহলে সেটা খুবই সমস্যার ব্যাপার, খুবই ডেঞ্জারাস সেটা ভবিষ্যতের জন্য। এবং এই বছর শুরুর দিকে যে ছবিগুলো একটু বাড়িয়ে চাড়িয়ে কালেকশন বলেছে, সেই ছবিগুলোর দিকে যদি তাকিয়ে দেখেন, সেই ছবিগুলোকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা হাইপ সত্যিকার দেখতে পাওয়া গেছিল, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এবং সেই ছবিগুলোর কিন্তু একটা কালেকশন হয়েছে, হয়তো তারা বাড়িয়ে বলেছে কিছুটা, কিন্তু একটা কালেকশন কিন্তু হয়েছে ছবিগুলোর। একেবারে যে হয়নি, একেবারে যে মানুষ দেখেনি, একেবারে কোনো হাইপ ছিল না তা নয়। কিন্তু সম্প্রতি যে ছবিটার কালেকশনটা বাড়িয়ে বলা হলো, সেটা একেবারে আনএক্সপেক্টেড ছিল, কারণ সেই ছবিটা আলট্রা ডিজাস্টার, মানে সেই ছবিটার রিভিউয়াররা ছাড়া কেউ বোধহয় দেখতেই যায়নি। সেই ছবিটাকে নিয়ে কেউ জানেও না যে ছবিটা এসেছে কবে, গেছে কবে, ছবির কোনো ট্রেলার আদৌ এসেছিল কিনা, গান এসেছিল কিনা, কেউ কিচ্ছু জানে না। সেই ছবিটার হঠাৎ করে কালেকশনটা এমন বাড়িয়ে বলা হয়েছে, এতটা বাড়িয়ে বলা হয়েছে, যেরকম বাড়িয়ে কোনো ছবির কালেকশনের ক্ষেত্রে হয়তো আজ অব্দি বলাই হয়। আর অন্যান্য যে ছবি টবিগুলো বছরের শুরুর দিকে একটু কালেকশন বাড়িয়ে টাড়িয়ে বলেছে, সেই ছবিগুলোর মধ্যে না একটা জিনিসের প্রশংসা মেকারদের করতেই হবে, যে তারা একটা অনেস্ট অ্যাটেম্প্ট করেছিল। বাংলাতে যে ধরনের ছবি দেখা যায় না, সেই ধরনের একটা ছবি বানিয়ে অডিয়েন্সকে হলে ফেরানোর প্রচেষ্টা, এটা যথেষ্ট একটা টাফ অ্যাটেম্প্ট ছিল যেটা তারা করেছিল। সেটার জন্য তাদেরকে সাধুবাদ 100 বার জানাতে হবে। কিন্তু খুব সম্প্রতি যে ছবিটার কালেকশনটা বাড়িয়ে বলা হলো, সেটার মধ্যে কোনো ধরনের প্রচেষ্টাই ছিল না। অনেস্ট অ্যাটেম্প্ট অনেক দূরের কথা, কোনো ধরনের অ্যাটেম্প্টই ছবিটার মধ্যে ছিল না। একটা প্রচণ্ড খাজা ছবি, যতটা বাজে ছবি নর্মালি আমরা দেখতে পাই না। খারাপ ছবি অনেক হয়, কিন্তু এই পার্টিকুলার ছবিটার মতন খারাপ ছবি রিয়ালি দেখতে পাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে সেই ছবিটার কালেকশন এতটা বাড়িয়ে বলা হয়েছে, এত বেশি বাড়িয়ে বলা হয়েছে, যতটা বাড়িয়ে আজ অব্দি বোধহয় কোনো ছবির কালেকশনই বাড়িয়ে বলা হয়নি। যদি আপনি গুণ করে দেখেন যে কত গুণ বলা হয়েছে, ন্যাশনাল প্লেক্সের কালেকশনের টোটাল কত কালেকশন বলা হচ্ছে, সেটা কত গুণ যদি হিসেব করেন, মানে সেটা এনর্মাস। আপনারা যারা দর্শকরা রয়েছেন তারা যথেষ্ট বেশি বুদ্ধিমান। আপনারা নিজেরা যে সমস্ত বড় প্রোডাকশন হাউস রয়েছে তাদের যে ছবিগুলো মুক্তি পায়, সেই ছবিগুলোর দিকে তাকিয়ে দেখুন সেগুলো ন্যাশনাল প্লেক্স কালেকশন কতটা কি আসছে, এবং সেগুলো টোটাল কালেকশন প্রোডাকশন হাউসের তরফ থেকে বা নামী পত্রিকার তরফ থেকে কতটা কি বলা হচ্ছে, সেটার মধ্যে ভ্যারি করে দেখুন যে ন্যাশনাল প্লেক্স কালেকশনে কত গুণ টোটাল কালেকশন আসছে। আপনারা নিজেরা একটা প্যাটার্ন দেখতে পাবেন, এবং তখনই আপনারা বুঝতে পেরে যাবেন যে আসলে কোন ছবিগুলোর ক্ষেত্রে প্রচণ্ড বাজেভাবে জল মেশানো হচ্ছে, এবং সেই ছবিগুলোকে নিয়ে কথা বলুন। কারণ এই জিনিসটা যদি ক্রমাগত চলতে থাকে, সেটা কিন্তু অবশ্যই ভালো হবে না। তার কারণ একটা ফিল্ম ইন্ডাস্ট্রি বক্স অফিস কতটা কি ভালো বা খারাপ হচ্ছে, একটা ক্ল্যারিটি থাকা দরকার যে কোন ছবিটা চলছে, কোন ছবিটা চলছে না। যদি সেই ক্ল্যারিটি না থাকে, যদি সবাই দাবি করে যে আমার ছবিটা হিট সগৌরবে চলিতেছে, তাহলে সেটা খুব মুশকিলের ব্যাপার। কারণ সেটা কোথাও একটা আসলে যে ছবিগুলো সাকসেসফুল, যেগুলো হিট, যেগুলো সুপারহিট, সেগুলোর সঙ্গে অন্যায় হচ্ছে। কারণ তারা নিজেদের পোটেনশিয়ালে, নিজেদের দমে সত্যিকারের চলেছে। আর কারুর ছবি চলেনি, সে বলে দিচ্ছে আমার ছবিটা সগৌরবে চলিতেছে। তাহলে কোনটা আসল কোনটা নকল একটা সময়ের পরে কিন্তু, এখন থেকে যদি আপনারা না সমালোচনা করা শুরু করেন, একটা সময় পরে বুঝতেই পারবেন না। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।